গোলান মালভূমিতে বসতির সম্প্রসারণের পরিকল্পনার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফ্রান্স 24-এ দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তের বিতর্কিত গোলান মালভূমির আরও অংশ দখল ও সংযুক্ত করার নীতি অনুসরণ করছে। পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়নেরও আহ্বান জানান তিনি। সম্প্রতি সিরিয়া অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এছাড়া সিরিয়ার 15% এলাকা নিয়ন্ত্রণ করছে তুর্কি, এমনটা দাবি তাদের। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক বলে উল্লেখ করেছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। হাকান দাবি করেন, তুর্কি ও ইউরোপে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে অবস্থানরত প্রায় 5 মিলিয়ন অভিবাসন প্রত্যাশীদের তুর্কিয়েতে প্রবেশ বন্ধ এবং সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে সিরিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তে তুর্কির সেনা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েল গোলান মালভূমিতে অস্থায়ীভাবে বসতি স্থাপনের কথা বললেও তারা স্থায়ীভাবে সেখানে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে বলে মনে করেন ফিদান। বেশ কয়েক বছর ধরে ইউরোপের সাথে তুর্কির তেমন ভালো সম্পর্ক দেখা না গেলেও সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউর প্রেসিডেন্ট ও ফ্রান্স সহ বেশ কয়েকজন ইউরোপিয়ান নেতার সাথে প্রেসিডেন্ট এরদোগানের ফোনালাপ হয়েছে। ফলে তুর্কির ইইউর সদস্যপদ নিয়ে চলছে আলোচনা। তুর্কির ইইউর সদস্যপদ না পাওয়ার জন্য ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির বিরোধিতা এবং ইউরোপের আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বকে দায়ী করেন ফিদান। তবে বর্তমান পরিস্থিতিতে ইইউর সাথে তুর্কির উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপ শুরুর জন্য দুই পক্ষের পূর্ণ সদিচ্ছা রয়েছে বলে মনে করেন ফিদান। পাশাপাশি তুর্কির সাথে ইইউর সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান তিনি। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।